আমার বন্ধু, এই জ্যাকেট একটু পরে দেখাও তো, তোমাকে খুব ভালো লাগবে। তুমি কোনো টেলার নও যে জ্যাকেট বানাবে। তুমি এই জ্যাকেট দিয়ে অবশ্যই কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছো মনে হয়। আর আমি তোমার গিনি পিগ একদম হব না। তুমি এত সুন্দর জ্যাকেট মোটুর জন্য কেন বানালে? আরে আমি তোমার বন্ধু হই না নাকি? এই জ্যাকেট আমি কাউকে দেব না। আরে বড়দা, আমার জন্য কোন জ্যাকেট বানিয়েছো একটু দেখাও তো। আচ্ছা ডক্টর ঝটকা, আমি বাড়ি যাচ্ছি, কাল দেখা হবে। দাঁড়াও, বড়দা এই জ্যাকেট আমার জন্য বানিয়েছে, তাহলে আমি এটা পরবো। তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ও মোটু আমার বন্ধু, এক মিনিটে, এটা একদম তোমার সাইজের। তোমাকে ভালো লেগেছে তাহলে তুমি নিয়ে যাও, না হলে ঘুষিটাকে দিয়ে দাও। কখন থেকে আমার পেছনে পড়ে আছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। চলো পাতলু, বাড়ি যাই। মোটু ভেবে দেখো, এটা ডক্টর ঝটকার শুধু জ্যাকেট না হয়ে কোনো গ্যাজেটই তো হতে পারে। মোটু আমার কথা তো শোনো। ও ঘুষিটা রাম, আমার সঙ্গে এসো, এবার দেখাচ্ছি ওই জ্যাকেটে কি আছে। চট পড়ানো, ব্যাক করো শিখি। হয়ে গেছে কি? হয়ে গেছে বাদ। এখান থেকে কেটে পড়ো। আমার নতুন জ্যাকেটটা খারাপ করে দিল। আমি তোমাকে ছাড়বো না বাবা। এই নাও আমাকে ধাক্কা মারার জন্য, আর এই নাও আমার জ্যাকেটটা খারাপ করে দেওয়ার জন্য, আর এই নাও আমাকে ব্যথা দেওয়ার জন্য, আর এই নাও। ওটা আবার কি? ওটা কি সেটা ছাড়ো, আর আমার হাতে কি আছে সেটা একবার দেখো। এটা আবার কেমন জাদু করলে? কেমন মেশিন চালালে? চল সোনা, কেটে পড়ো, কেটে পড়লেই ভালো হবে। কবিতা বললেন বাট। কবিতার বার্তা পালাও না। আরে আমি কেন তোতলাচ্ছি? পালাও। আরে বন্ধু, বললে আমার বন্ধু, আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। কিরকম এক্সপেরিমেন্ট? আরে বন্ধু, এটা একটা ম্যাগনেটিক জ্যাকেট। এটা পরে কোনো মানুষের যত বেশি রাগ হবে তত এই জ্যাকেটের ম্যাগনেটিক পাওয়ার বাড়তেই থাকবে, এবং এটা আশেপাশের সব মেটালকে নিজের দিকে টেনে নেবে। হ্যাঁ, ওরে বাবা, সব মেটালকে? ম্যাগনেট তো শুধু লোহাকে আকর্ষণ করে। ওই শুধু লোহা না আমার বন্ধু, যে কোনো মেটালকে নিজের দিকে আকর্ষণ করে নেবে। এখন দেখো, মোটু শরীরে জনের রিভলভারের সঙ্গে সঙ্গে সোনার উপর সবই এসে আটকে গেছে। হ্যাঁ, চোর চোর চোর, তোমার এত বড় সাহস! চুরি করে আমার দোকানের সামনেই আমার জুয়েলারি পরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, মোটু তোমার জুয়েলারি চুরি করেনি, জনের কাছ থেকে কেড়ে নিয়েছে। আরে আমরা ফেরত দেওয়ার জন্যই আসছিলাম। ওহো, সরি। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। সরি, ভুল হয়ে গেছে ভাই। এই চাবি তো কাজ করছে না। আরে বন্ধু, আমার কাছে একটা অন্য চাবি আছে। তোমরা দুজন বাড়ি যাও, আমি ওই চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ, দুটো পয়সা দিয়ে দাও বাবা, দুটো পয়সা দিয়ে দাও। ভগবান তোমার ভালো করবে মোটু, শুনলাম তুমি জুয়েলারি সব লুট করে পালাচ্ছিলে, আর দোকানদার তোমাকে খুব মেরেছে। শুধরে যাও মোটু, চুরি করা মহাপাপ। আমি ওকে ছাড়বো না, আমি কিন্তু ওকে ছাড়বো না, আমি একদম ছাড়বো না। শান্তি মোটু, রাগ করো না, লম্বা একটা শ্বাস নাও আর শান্ত হয়ে যাও। এই জন থাকাকালীন কেউ শান্তিতে থাকতে পারবে না। চুরিও করে আর মার আমি খাই, আর তারপর সবার সামনে আমার মজা করায়। আমি ওকে ছাড়বো না। মোটু শান্তি, লম্বা শ্বাস নাও আর মনে মনে বলো শান্তি। চোখ বন্ধ করো আর বলো শান্তি। ছাড়বো না ওকে। মোটু, মার যদি না খেতে চাও তো পালাও। আরে ওই দেখো, আমাদের পয়সা চুরি করে কেমন পালিয়ে যাচ্ছে। ধরো ওকে। মারো! কে জানে লোকেরা চুরি করার নতুন পদ্ধতি কোথা থেকে নিয়ে আসে। আরে দাঁড়া, পালাচ্ছিস কোথায়?
হ্যালো ডক্টর ঝটকা, শীঘ্রই এসো, তোমার জ্যাকেটের জন্য মোটুর অবস্থা খারাপ হয়ে গেছে, শীঘ্রই এসো। সরি সরি বক্সার দাদা, আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পাইনি। কোনো ব্যাপার নয়, ইটস অল রাইট। ফোন তো হয় কথা বলার জন্য, কিন্তু চোখ থাকে দেখার জন্য। তাহলে তুমি চোখের ব্যবহার কেন করলে না? আমার বন্ধুকে ছেড়ে দাও, বন্ধুকে ছেড়ে দাও। শান্তি শান্তি মোটু, লম্বা লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস, মনে মনে বলো শান্তি শান্তি মোটু, শান্তি। বক্সার থাকতে আমরা কোনোদিনও শান্তি পাবো না। যখন দেখি তখনই আমাদের উপর দাদাগিরি করতে থাকে। ছাড়ো আমার বন্ধুকে, ছাড়ো। আমি একদিনই বক্সারকে ঠিক করেই ছাড়বো। এত বড় সাহস যে ছোট ছোট বিষয় আমাদের রোজ মারে। মোটু, আমার গাড়ি তোমার দিকে চলে যাচ্ছে। শান্তি শান্তি মোটু, লম্বা নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস, শান্তি শান্তি। এই নাও, এই নাও। ওই বয়স খবর পেয়েছি যে মোটুর জ্যাকেটে সব রকম মেটাল আটকে যায়। মেটাল আটকে যায় কিন্তু প্লাস্টিক তো নয়। এইবার চুরি এমন ভাবে করব, এমন ভাবে চুরি করব যে মোটুর জ্যাকেট মেটালের গন্ধ পাবে না। শীঘ্রই করো। চলো বাবা। ওই দেখো, ব্যাগ লুট করে জন পালাচ্ছে। মোটু পাতলু, চটপট করো, জন ব্যাগ লুট করে পালাচ্ছে। জন, স্টপ উইথ দ্য নেম অফ ল। তোমাকে ব্যাগ লুট করার টাকা দিবে, দাঁড়াও তুমি। তোমাকে আইনের দিব্যি চিংগাম স্যার, তুমি দাঁড়িয়ে যাও। মোটো রাগ করো, রাগ করো। রাগ করলে ব্যাংক থেকে চুরি করা টাকার ব্যাগ উড়ে তোমার কাছে চলে আসতে পারে, কারণ ওর মধ্যে কয়েন্স থাকে। ওকে। আরে এই রাগ কিভাবে করে? আমার রাগটা আসছে না কেন? সারাদিন রাগ করতে থাকলে, মারও খেতে থাকলে, আর এখন যখন সুযোগ পেয়েছো তখন রাগ আসছে না। আরে ভাবো ভাবো, বক্সার সব সময় তোমাকে মারতেই থাকে, জন সব সময় চুরি করতে থাকে। ভাবো মোটু, ভাবো, খুশিরাম বুদ্ধু বানিয়ে তোমাকে জ্যাকেট পরিয়েছে। ভাবো ভাবো। আরে এইসব ভেবে আর কি লাভ হবে? যা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। আমি তো ফরগিভ এন্ড ফরগেট পলিসিতে বিশ্বাস করি। এটা ফরগিভ ফরগেট পলিসির সময় নয়। মোটু রাগ করো। ক্রোধ মানুষের শত্রু। এখন আমি কি করি? ক্রোধ তো আসছেই না। আইডিয়া, চিংগাম স্যার, গাড়ি সাইডে নাও। ওকে মোটু, সিঙ্গারা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, শীঘ্রই দাও। খুব টেস্টি খেতে। এটা তো সত্যিকারেরই হচ্ছে। আজকের পরে তোমাকে একটাও সিঙ্গারা দেব না, সব আমি একাই খাবো। মোটু, তুমি করে ফেলেছো, ব্যাংকের টাকা পাওয়া গেছে। নাও এখন সিঙ্গারা খাও আর জনের উপর শুরু হয়ে যাও। ওহো, তো তুমি আমাকে রাগানোর জন্য এসব করছিলে? সরি সরি, ভুল হয়ে গেছে, সরি বললাম তো। বাবা গো। মোটু পাতলু, তোমরা ব্যাংকে সব টাকা ফেরত এনে দিয়েছো। এটা ব্যাংকের নয়, পুরো ফুরফুরি নগরের টাকা ছিল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
এই দ্য নেম ইজ জিঙ্গম। জিঙ্গমের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মনে ইম্পসিবল। আমি মোটু পাতলুকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়াবো। মোটু পাতলু, মোটু পাতলু। আমি পুরপুরি নগরের লোকেদের কুম্ফু ট্রেনিং দেওয়ার জন্য বিশেষভাবে বিশ্বে প্রসিদ্ধ কুম্ফুর গ্র্যান্ড মাস্টারকে ডেকেছি। আজ উনি নিজের শিল্পকলা আপনাদেরকে দেখানোর জন্য আসছেন। আর যদি আপনারা চান তাহলে ওনারা এখানে নিজেদের ক্লাসও শুরু করবেন। আমরা সবাই কুম্ফু দিয়ে নিজেদের সুরক্ষা করে নিজেরাই শিখে নেব। তারপর আমাদের চিঙ্গাম স্যারের কোনো প্রয়োজন নেই। এইভাবে তো আমার চাকরি চলে যাবে। সবাই যদি কুম্ফু শিখে নেয় তাহলে আমাদের চুরির ধান্দা চৌপট হয়ে যাবে। মোটু, চলো জন আর ওর চামচাদের দিয়ে ডেমনস্ট্রেশন করাই, মজাও আসবে আর ওরা একটু শিক্ষাও পেয়ে যাবে। দেখো আমি কি করি। আরে এই মেয়েটি আমাদের কুম্ফু শেখাবে। আরে এর সঙ্গে তো আমাদের জনের নাম্বার 1 একাই জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 1 অ্যাটাক। আরে এটাতে তো আমার বতই দিতে যাবে। আরে এর সঙ্গে তোমার বস লড়াই করবে না। লড়াই তো সমানে সমানে হয় না। এর সাথে তো তুমি জিতে যাবে নাম্বার 2। তাই তো জন। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 2 অ্যাটাক। ঠিক আছে। ও ই ও ই ইনি হলেন আমাদের গ্র্যান্ড মাস্টার। জন কোনো গ্র্যান্ড মাস্টার থেকে কিছু কম নয়, তাই তো জন? আরে কেন মার খাওয়াচ্ছ আমাকে? জন ও একটা ছোট বাচ্চা। তুমি যদি ওকে ভয় পেয়ে যাও তাহলে ফুরফুরি নগরে তোমাকে কেউ ভয় পাবে না। হ্যাঁ বস, সবাই আমাদের মেরে মেরে তাড়িয়ে দেবে, আমাদের কেউ ভয় পাবে না। গুলি মেরে দেবো। না, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি হলাম জন, আমি হলাম জন, আর জন হয়ে যাবে ডন। আজ এদের বলতেই হবে কে হারলো আর জিতলো কোন জন। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর ঘুম পাড়ানোর পাউডার এর মধ্যে দাও। যদি কুম্ভু মাস্টারকে পাওয়া না যায় তাহলে আমার চাকরি চলে যাবে। মোটু পাতলু খোঁজ করো, কে ওনাকে কিডন্যাপ করেছে। জনের উপরও সন্দেহ করতে পারছি না, কারণ কালকের মার খাওয়ার পর কুম্ফু মাস্টারকে কিডন্যাপ করার কথাও ভাবতেও পারবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। ওরে বাবা, এখনই কুম্ফু মাস্টার্স আপনাদেরকে কুম্ফু ট্রেনিং দেবে। পাতলু, তুমি এখন থেকে আমাকে ভিখারি কেন সাজিয়ে দিলে? ওই কুম্ফু মাস্টার্স পাওয়া না গেলে আমার চাকরি চলে যাবে আর আমাকে এই কাজেই করতে হবে। চিঙ্গাম স্যার যেই ওনাদের কিডন্যাপ করেছে, ও যখন খবর পাবে যে কুম্ফু মাস্টার্স ট্রেনিং দিচ্ছে, তখন ও অবশ্যই দেখতে আসবে যে এটা আবার কোন টিচার, আর ফিরে গিয়ে নিজের কিডন্যাপ করা লোকেদের জিজ্ঞাসা করবে
ব্যাস শুধু আপনি নজর রাখবেন আর আমরা ওদের পিছু নিয়ে ওদের ডেন অব্দি পৌঁছে যাব। ওই আপনাদের মধ্যে কেউ এসে অ্যাটাক তো করো। মোটু মানে মোটাওয়ালা গ্র্যান্ড মাস্টার আপনাদের ডিফেন্স করা শেখাবেন। বক্সার মশাই আপনি এসে অ্যাটাক করুন। আরে না না, বক্সারকে কেন কষ্ট দিচ্ছ? অন্য কেউ এসো। আপনি আপনি মাস্টার স্যার, আমি আগে অ্যাটাক করব। আমি দেখতে চাই যে আমার বক্সিং বেশি ভালো না আপনাদের কুংফু। দেখো, এটা হলো কুংফু ওয়ার্ল্ড ডিফেন্স। আমি একটা দেওয়ালের পেছনে লুকিয়ে গেছি আর তোমাকে আমার উপর অ্যাটাক করতে হবে। আরে আমাকে বক্সারের হাতে কেন মার খাওয়াচ্ছ? আরে একটা বিপদের দিনে বন্ধুই বন্ধুর কাজে আসে। তাহলে বক্সার, আমি একটা দেওয়ালের পেছনে আছি, বলো এবার আমার উপর কিভাবে অ্যাটাক করবে? হ্যাঁ ও স্যার, আমি এই দেওয়ালকে সরিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, আরো নাও, এই নাও, বক্সিং নাও, এই নাও। এই নতুন কুম্ফু মাস্টার্স আবার কোথা থেকে চলে এলো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে অ্যাটাক ডিফেন্সের খেলা। দেখলে, আমার বক্সিং আপনার কুম্ফু থেকে বেশি ভালো। আমরা এখন শুধু দুটো জিনিস শেখালাম। এক, ডিফেন্স, আপনি আমাকে একবারও হিট করতে পারেননি। দ্বিতীয়ত, মজবুত। একজন ফাইটারের শরীর মার খাওয়ার জন্য পাথরের মতো শক্ত হওয়া দরকার। দেখুন, এই গ্র্যান্ড মাস্টার আপনার এতগুলো পাঞ্চ খাওয়ার পরেও আগের মতো দাঁড়িয়ে আছেন। আপনারা দাঁড়ান, আমরা নেক্সট ডেমনস্ট্রেশনের জন্য রেডি হয়ে এখনই আসছি। আরে এত মার তো সারা জীবনে কখনো খাইনি। পাতলু, তোমার এই চাইনিজ মাস্টার সাজার আইডিয়া একদম ফ্লপ যে। মোটু সরি, আরে আমি কি জানতাম যে এত বেশি মারবে। চলো বাইরে চলো, লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে। এর পরের বার আমি ডিফেন্স করা শেখাবো আর তুমি শরীরের শক্তির ডেমনস্ট্রেশন দিও। এই, এবার তুমি অ্যাটাক করো, এসো। আরে এই লোকটিকে কি সিলেক্ট করতে হলো? আরে আমি কিভাবে জানবো যে লেখে হবে? ব্যথা সহ্য করো, চিৎকার করবে না, নাহলে খুব অসম্মান হয়ে যাবে। আপনারা দেখলেন আমাদের শরীরটা কত শক্ত। এত লাঠি খাওয়ার পরও আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি। এখন ফিরে আসছি নেক্সট ট্রেনিং মুভ শেখাতে। আরে চুপ করো, বাইরে লোকেরা সব শুনছে। যদি তোমাকে এতগুলো লাঠি খেতে হতো তাহলে দেখতাম তুমি কিভাবে চুপ করে থাকতে। চলো গিয়ে নিজেদের কুম্ফু মাস্টারদের জিজ্ঞেস করি যে এরা কারা। ওই মা, ওই জন দ্য ডন পেরে যাচ্ছে। চলো পিছু করো। মাস্টার মশাই কোথায় যাচ্ছ? ক্লাস শেষ হয়ে গেছে নাকি? আরে শরীরকে মজবুত করার জন্য দৌড়ানোর খুবই প্রয়োজন আর আমরা এখন দৌড়াতে যাচ্ছি। চলো সবাই, আমরাও মাস্টার মশাইয়ের সাথে গিয়ে দৌড়াই। চলো চলো। ওই দুজন কুম্ফু মাস্টার্স কারা? শীঘ্রই বলো, ওরা কোথা থেকে এসেছে? না হলে টাইগার পালওয়ান তোমাদের সেবা করা শুরু করে দেবে। আমরা বলছি যে ওরা কারা? মোটু পাতলু,
তোমরা কুংফু মাস্টার্স কেন সেজেছ? যাতে আমরা এটা খোঁজ করতে পারি যে আসল কুংফু মাস্টারদের কিডন্যাপ কে করেছে আর কোথায় রেখেছে। The name is Chingama, Inspector Chingam. और चिंगमेर कप्पर থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। I am, you are under arrest. মাগো বাবা গো মাসি গো। দলকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। আমার ঠাকুর দাদা এই সময়ের জন্য আমাকে কি শিখিয়েছিল মনে পড়েছে। আমার দাদু শিখিয়েছিল যে শত্রুদের উপর লাঠি কিভাবে চালাতে হয়। ना धेला ना दमड़ी ना कौड़ी, और पत्लू की जोड़ी। ना धेला ना दमड़ी ना कौड़ी, मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। সরি স্যার, আমাদের এখানে এসে আপনাদের অনেক কষ্ট হলো। আমাদের কোনো কষ্ট হয়নি, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি। এরা সবাই আমাদের বাঁচানোর জন্য আমাদের সাহায্য করেছিল, এটা দেখে আমাদের খুব খুশি হলো। মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর। যেখানে তোমাদের মতো মানুষেরা আছে সেখানে কারোর কুংফু ক্যারাটের কোনো দরকারই নেই। আরে মোটু পাতলু ফুরফুরি নগরের নাম খারাপ হওয়ার থেকে বাঁচাইছে। আরে মোটু পাতলু।